সারা বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, কনসালটেন্ট কমিটিকে সুপারিশের প্রতিবেদনের প্রতি অত্যন্ত আস্থা এবং শ্রদ্ধা জানিয়ে বর্তমান ইন দ্য মিড টার্মের গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে সবিনয় অনুরোধ করছি, অল্প দিনের মধ্যে আগামী রবি এবং সোমবার, অর্থাৎ রবিবার আর সোমবার দুপুর 12টার মধ্যে, এই সময়ের মধ্যে যদি আমাদের বিদ্যালয়গুলোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো মতামত প্রেরণ করা না হয়, তাহলে সারা বাংলাদেশের 20,000 অভুক্ত শিক্ষক পরিবার রাস্তায় নেমে যমুনা অভিমুখে লং মার্চ যাত্রা করবে বলে আমি বিশ্বাস করি। আপনারা নিশ্চয় অবগত আছেন, মানুষের পিঠ যখন দেয়ালে থেকে যায় তখন তার কোনো মৃত্যুর ভয় থাকে না। আমাদের দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়ে অভুক্ত থেকে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন করে আমরা যে বঞ্চিত হয়েছি, আমাদের পিঠ এখন দেয়ালে থেকে গেছে, আমরা আর কোনো মৃত্যুর ভয় পাই না। ভাই বোনেরা, আপনারা অবগত হবেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই কনসালটেশন কমিটি বিভিন্নভাবে তথ্যপত্র নিয়ে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য নিয়ে তারা একটা সুপারিশ প্রতিবেদন করেছে এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা তাদের সেই প্রতিবেদনের অবশ্যই যথাযথ যৌক্তিক মূল্যায়ন করবে। যদি মূল্যায়ন করা না হয়, তাহলে আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষকদেরকে আগামী রবিবার এই প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়ে আগামী সোমবার দুপুর 12টার মধ্যে যমুনা অভিমুখে লং মার্চ করার জন্য ঘোষণা দিচ্ছি। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে বর্তমান ইন দ্য মিড টার্মের গভর্নমেন্টকে তাদের কার্যপরিধির সমস্ত কার্যপরিধির আলোচনা না করে, সমালোচনা না করে তাদেরকে দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের এই বিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট একটা মতামত প্রেরণ করবে বলে বিশ্বাস করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু